কেশপুরের কলাগ্রামে বন্যা পরিদর্শনে ঘাটালের সাংসদ দীপক অধিকারী। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে দীর্ঘ ৩ দিন শুরু হয়েছে বৃষ্টি। অতিবৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও কেশপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সোমবার বিকেলে কেশপুরের জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন ঘাটালের সাংসদ তথা কেশপুরের ভূমিপুত্র দীপক অধিকারী। কেশপুরের ব্লকের ১২ নম্বর অঞ্চলের হাজিচক এবং ১১ নম্বর অঞ্চলের কলাগ্রামের জলমগ্ন এলাকা পরিদর্শন করেন দেব। কথা বলেন সাধারণ মানুষের সাথে, জানতে চান কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ডাক্তারদের অনুরোধ করবে যাতে আমি তো প্রথম দিন থেকে অনুরোধ করছি এবং ঘাটাল অনেস্টলি স্পিকিং ঘাটালে যেহেতু ঘাটাল আপনারা দেখেছেন কি ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ডায়ালিসিস শুরু হয়ে গেছে, সিটি স্ক্যান শুরু হওয়ার কথা এবং ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল বা ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালে যেভাবে এখানকার ডাক্তাররা পরিষেবা দিচ্ছে, আমি বলবো শুধু আমি নয়, আমার মনে হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ খুশি। এটুকুই বলতে চাই, আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘাটালে বন্যার মধ্যে দাঁড়িয়ে আমি আরজিকর নিয়ে কোনো বক্তব্য চাই না। বাংলার মতন প্রত্যেকটা মানুষের মতন আমিও চাই ডাক্তাররা তাদের কাজে ফিরে আসুক। আমরা সবাই চাই যে ন্যায় যেন হয় এবং যারা দোষী তারা যেন শাস্তি পায়। একটা কথা আমি 1 মাস ধরে বলতে একটা আমরা সবাই চাই এবং আমরা আজকে সমাধানও চাই। আজকে 5টার সময় যতদূর আমার কাছে খবর, আজকে মিটিংও হওয়ার কথা। আমি চাই যে আজকে যেন সমাধান হোক এবং কারণ অনেক মানুষ দেখো জুনিয়র ডাক্তার ছাড়া হসপিটাল চলবে না, এটা আমরা সবাই জানি। যতটা সিনিয়র ডাক্তারের প্রয়োজন অতটা জুনিয়র ডাক্তারেরও প্রয়োজন। এবং আজকে আমার কাছে কেউ যদি রোগী আসে, আগের দিন আমি যখন করেছিলাম একটা বাচ্চার পায়ের সমস্যা হচ্ছিলাম, তাকে হসপিটালে আমরা আর্জি বলছি তোমার পিজিতে পাঠাই। এবং আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানুষের আমাদের উপরে অনেক বেশি চাওয়া পাওয়া থাকে এবং তার সবচেয়ে বেশি থাকে কি মানুষের এই যে ডাক্তারের সমস্যা বা ডাক্তারের সমস্যা কোনো অসুখ হলে তার রিকমেন্ডেশন পাওয়া বা তার হসপিটালে ভর্তি করে দেয়, এটা সবচেয়ে আমি 10 বছর ধরে এমপি হিসেবে এই আবেদনগুলো অনেক বেশি থাকে যে দাদা একটু হসপিটালে একটু কথা বলে দিন না, আমার এইটা হচ্ছে না, একটু টাকা দিন না, এই কিডনি ডায়ালিসিস হচ্ছে তার জন্য টাকা লাগবে। তো সেই সব করতে এই যে ডাক্তার রিলেটেড হসপিটাল রিলেটেড সমস্যাগুলো মানুষের মধ্যে সবচেয়ে বেশি থাকে। আমার মনে হয় এটা ডাক্তাররাও বোঝেন। আমি জানি না আজকে রেজাল্টটা কী হবে, ডাক্তাররা সবচেয়ে বেশি গুণী। যেহেতু আমি রিপ্রেজেন্টেটিভ রাজ্য সরকারের, আমি এটা অস্বীকার করতে পারবো না। আমি যাই বলি না কেন কোথাও যেন এটা মনে হবে কি দেব রাজ্য সরকারের পক্ষ হয়ে বলছে, কিন্তু মানুষের হয়ে আমাদেরকেই কথা বলতে হবে। এটুকু বলবো কি প্লিজ ফিরে আসুন, কারণ আপনাদের দাবিটা আমার মনে হয় রাজ্য সরকার মেনে নেওয়া উচিত। আমি তার পক্ষে। এবং যেই পরিষেবাগুলো মানুষ গত 40 দিন ধরে পাচ্ছে না, সেই পরিষেবাগুলো মানুষ যেন পাক এবং যারা যারা দোষী তারাও যেন শাস্তি পায়। সিম্পল। জল তো আরো বাড়বে, মানে জল হ্যাঁ, আজকে কালকে সকাল আমরাও প্রস্তুত এবং জল বাড়বে সেটা আমাদের হাতে নেই, কারণ ড্যাম যদি ভেঙে যায় তাহলে সেটা আরও বেশি ক্ষতি হবে। তো সেই জন্য আস্তে আস্তে করে কালকে থেকে আজকে অবধি 40,000 কিউসি জল ছাড়া হচ্ছে। তো তার জন্য 1 রাতের মধ্যে এই পরিস্থিতি হলো। আমরা প্রস্তুত কি আমরা জানি কালকে আরও হয়তো জলের স্তরটা বাড়বে, কিন্তু একটাই স্বস্তি কি ডিপ্রেশনটা যেটা বে অফ বেঙ্গলে শুরু হয়েছিল, যেটার জন্য জল সেটা আজ থেকে কমে যাওয়ার কথা। ইনফ্যাক্ট এই সপ্তাহে আমার মনে হয় বৃষ্টি হওয়ার কথা নয়, আর এত বেশি বৃষ্টি হওয়ার কথা নয় যেটা গত 3 দিন ধরে চলছিল। তো আমরা আশাবাদী কি যদি বৃষ্টি কমে যায় আস্তে আস্তে যেই নর্মাল জীবনযাপনটাও সেটা আবার আমরা ফিরে আসবো। প্রাকৃতিক নিয়মে অতিবৃষ্টির ফলে বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গেছে। আমি তৎক্ষণাৎ এসেছি, পুরো এলাকা পরিদর্শন করে প্রশাসনিক স্তর রিপোর্ট দেব। যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে মানুষদের সাহায্যের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি বলেন, বিভিন্ন এলাকায় ঘরবাড়িও ভেঙে পড়েছে, রাস্তা ধসে যাচ্ছে, এই ধরনের খবরও আসছে আমাদের কাছে। আমি প্রশাসনকে বলবো খোঁজ নিয়ে তারা দ্রুত তালিকা বানিয়ে সরকারের কাছে পাঠাতে। রাজ্য সরকার এবং আমি সাংসদ হিসেবে সাধারণ মানুষের সব সময় পাশে রয়েছি। আমরা চাইবো এর থেকে দ্রুত মানুষ স্বাভাবিক পরিবেশে ফিরে আসুক। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।